আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যে সমস্ত বস্তু আছে সমস্ত বস্তুকে আল্লাহ তৈরি করেছেন এবং মানব জাতিকে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে মুসলমান এবং উম্মতে মুহাম্মাদি বানিয়ে এই পার্থিব জগতে প্রেরণ করেছেন। তার কারণে শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে সকলেই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ব্রাদার ইসলাম, আরো একবার আমরা আল্লাহ রব্বুল ইজ্জতের শুকরিয়া জ্ঞাপন করে নেব। এই জন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের জন্ম লগ্ন থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখে বা হায়াত রেখে সুস্থ শরীরে সবল শরীরে এই পবিত্র মাহফিলে আসার বসার এবং হাদিস ও কোরআনের বাণী শ্রবণ করার তৌফিক দান করেছেন। সকলে পড়ুন আমিন। ব্রাদার ইসলাম, আজকে আমি আয়াত পরিবেশন করেছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এই পর্যন্তই তেলাওয়াত করেছি। ব্রাদার ইসলাম, এর মানে হলো সুবহান, পবিত্রময় ওই জাত যিনি আপন বান্দাকে রাতের কিছু অংশে নিয়ে গেলেন, শের করালেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই আয়াত হচ্ছে আপনার নবী পাক সাহেবে লৌলক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ঊর্ধ্বগমন করেছিলেন, আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন, সেই সম্পর্কে যে আল্লাহ রব্বুল ইজ্জতের মেরাজ সম্পর্কে এই আয়াত খুব সংক্ষিপ্ত আকারে পয়েন্ট টু পয়েন্ট কয়েকটা পয়েন্ট বর্ণনা করেই আমার বক্তব্যের সমাপ্তি ঘটাবো। ব্রাদার ইসলাম, আমি বলতে চাই যে নবী পাক সাহেবে লৌলক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এটা কি? এটা হচ্ছে নবীর সবচাইতে বড় মুজিজা। আর মুজিজা বলা হয় যে মানুষের ব্রেনকে হয়রান করে দেয়। যেই জিনিসটা মানুষের ব্রেনে আসে না সেটাই হচ্ছে মুজিজা, আর যেই বিষয়টা মানুষের ব্রেনতে আসলো সেটা মুজিজা নয়। মুজিজা অর্থাৎ নবী পাক সাহেবে লৌলক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বারা যে সমস্ত আশ্চর্যজনিত ঘটনা ঘটেছে সেগুলিকে বলা হয় মুজিজা। তো ব্রাদার ইসলাম, নবী পাক সাহেবে লৌলক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় মুজিজা হলো যে নবী পাকের মেরাজ। নবী পাক আল্লাহ রব্বুল ইজ্জতের সঙ্গে দিদার করলেন, এটা হচ্ছে সবচাইতে বড় মুজিজা। নবী পাক সাহেবে লৌলক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক অসংখ্য মুজিজা রয়েছে, আছে না নেই? ব্রাদার ইসলাম, মুজিজা কি? একবার আবু জাহাল নবী পাক সাহেবে লৌলক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপনীত হলেন কিছু কঙ্কর নিয়ে, মুষ্টিতে নিয়ে, বলছেন যদি আল্লাহর সত্যবাদী যদি নবী হন, রাসূল হন, তাহলে আমার মুষ্টির মধ্যে কি আছে আপনি বলে দিন। কারণ যে আবু জাহালও জানতো যিনি নবী হবেন, যিনি রাসূল হবেন, তিনি গায়েবের খবর জানবেন। কিন্তু ব্রাদার ইসলাম, আজকে আমরা কালেমা পড়নেওয়ালারা আমরা জানি না যে নবী গায়েব জানে না বলছে, কিন্তু আবু জাহালের বিশ্বাস ছিল যেই নবী হবে, যেই রাসূল হবে, সেই কি করবে? তার গায়েবের সংবাদ জানবে। অতএব সেই মুষ্টিতে কঙ্কর নিয়ে বলছে যে আমার মুষ্টির মধ্যে কি আছে। নবী পাক সাহেবে লৌলক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
বললেন যে আমি বলবো না আপনার মুষ্টির মধ্যে যা আছে সেই বলবে। যে সেই যদি বলে তাহলে আরো ভালো হয়। কিন্তু ব্রাদান ইসলাম সেই কঙ্করগুলি কালেমা পড়ে সংখ্যা বলে দিয়েছিল। এটা নবীর মুজিজা। সুবহানাল্লাহ। নবী পাকের মুজিজা কি? নবী পাকের মুজিজা হচ্ছে যে যে গাছকে নবী পাক ডাকছেন, গাছ নবী পাকের কদমে এসে সাজদা দিচ্ছে, সেটাও নবীর মুজিজা। ব্রাদান ইসলাম নবীর মুজিজা কি? চন্দ্রকে দ্বিখণ্ডিত করা, চন্দ্রকে দ্বিখণ্ডিত করাও নবীর মুজিজা। ব্রাদান ইসলাম সূর্য আপনার ডুবা সূর্যকে, যেই সূর্য আপনার ডুবে গিয়েছে সেই উদিত সূর্যকে, আপনার ডুবা সূর্যকে ফিরিয়ে আনা নবীর মুজিজা। তো ব্রাদান ইসলাম নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় মুজিজা হলো মেরাজ। তাহলে ব্রাদান ইসলাম মেরাজ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। অনেকে বোকার মতো প্রশ্ন করে যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তো গেলেন, কিন্তু মসজিদে আকসা থেকে তিনি সফর, আকাশের সফর কি করে করলেন? কারণ যে একটা এমন দূরত্ব আছে সেইখানে আগুন রয়েছে, শুধু সেই আগুনের উপর দিয়ে নবী পাক কি করে অতিক্রম করলো? রাস্তা নাই, ঘাট নাই, নবী পাক কিভাবে গেল? তাহলে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম ফুরাত নদীতে যখনই তার আসা লাঠি মেরেছিল, তখন সেই ফুরাত নদী দিয়ে আপনার রাস্তা তৈরি হয়ে গিয়েছিল, সেই ফুরাত দিয়ে রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। তাহলে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালামের জন্য যদি আল্লাহ রাব্বুল ইজ্জত ফুরাত নদীতে যেই জায়গাতে রাস্তা নাই, যেই জায়গাতে রাস্তা করা অসম্ভব, ব্রাদার ইসলাম সেই জায়গাতে আল্লাহ রাব্বুল ইজ্জত তার কুদরত দিয়ে কি করলেন? সেই দরিয়া দিয়ে, আপনার সেই সমুদ্র দিয়ে রাস্তা তৈরি করে দিলেন। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম সেই রাস্তা পার হয়ে গেলেন। যেই আল্লাহ হযরতে মুসার জন্য যদি আপনার রাস্তা তৈরি করতে পারে ফুরাত নদীতে, সেই আল্লাহ তার কুদরত দিয়ে আকাশ থেকে জমিন পর্যন্ত রাস্তা তৈরি করতে পারেন না? পারেন না? পারেন। যে আল্লাহ তার কুদরত দিয়ে সমস্ত আগুনের উপর দিয়ে নবীকে মাহফুজ রেখে আল্লাহর সঙ্গে দিদার করিয়ে দিয়েছিলেন। ব্রাদার ইসলাম আরো প্রশ্ন করে যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে গেলেন, একটা দূরত্ব আছে, যে দূরত্বের উপরে কোনো অক্সিজেন নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্সিজেন ছাড়া, হাওয়া ছাড়া, বাতাস ছাড়া কি করে সফর করলেন? কিন্তু ব্রাদার ইসলাম, কিন্তু আমরা কত বোকা। আমেরিকা থেকে একটা নিউজ এসেছিল। কি নিউজ? নিউজটা হচ্ছে এটাই যে আমেরিকা এমন একখানা হেলিকপ্টার তৈরি করেছে, যেই হেলিকপ্টারটা সওয়ার হয়ে সেই হেলিকপ্টার আপনার চন্দ্রে পৌঁছে দিবে, তাই না? আর তার জন্য তারা বিভিন্ন প্রকারের দলিল পেশ করে থাকে এই বোকা লোকগুলো। কিন্তু ব্রাদার ইসলাম, যেই আমেরিকা আল্লাহর দেওয়া জ্ঞানে যদি চাঁদ পর্যন্ত পৌঁছার জন্য যদি হেলিকপ্টার তৈরি করতে পারে, সেই আল্লাহ তার মেহবুব বান্দাকে তার সঙ্গে দিদার করার জন্য নিয়ে যেতে পারে না? পারে না? পারে। কিন্তু ব্রাদার ইসলাম সেই জায়গাতে আপনার হাওয়া নাই, বাতাস নাই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গেলেন? তার যুক্তি শুনুন। যে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়াতে যা কিছু তৈরি করেছেন মানুষের জন্য তৈরি করেছেন। কার জন্য তৈরি করেছেন? মানুষের জন্য তৈরি করেছেন। হাওয়াকে কার জন্য তৈরি করেছেন? মানুষের জন্য তৈরি করেছেন। পানিকে কার জন্য তৈরি করেছেন? মানুষের জন্য তৈরি করেছেন। ব্রাদার ইসলাম, তাহলে হাওয়া, পানি এগুলো কার জন্য তৈরি করেছেন? মানুষের জন্য তৈরি করেছেন। আগুন কার জন্য তৈরি করেছেন? মানুষের জন্য তৈরি করেছেন। ব্রাদার ইসলাম, তাহলে মানুষ আগে পৃথিবীতে এসেছে না হাওয়া আগে এসেছে?
ব্রাদার ইসলাম, জমিন যেমন মাটিটা মানুষের জন্য প্রয়োজন, তাই না? মাটি পৃথিবীটা হচ্ছে মানুষের জন্য প্রয়োজন। তো অতএব আল্লাহ রাব্বুল ইজ্জত আগে মাটিকে বিছিয়েছেন না আগে মানুষকে পাঠিয়েছেন? তা আমরা বলবো যে প্রয়োজন হচ্ছে মানুষের, প্রয়োজন হচ্ছে মাটি, মানুষের প্রয়োজন হচ্ছে হাওয়া, মানুষের প্রয়োজন হচ্ছে পানি। কারণ যে মানুষ যদি মাটি না থাকে তাহলে কোথায় বসবাস করবে? হাওয়া যদি না থাকে মানুষ বাঁচতে পারে না, পানি যদি না থাকে মানুষ বাঁচতে পারে না। তাহলে মানুষের প্রয়োজন হচ্ছে হাওয়ার, তাই না? হাওয়া হচ্ছে মানুষের প্রয়োজন, তার জন্য হাওয়াকে মানুষের আগে তৈরি করছেন। পানি মানুষের প্রয়োজন, অতএব পানিকে আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের আগে তৈরি করছেন। মাটি মানুষের প্রয়োজন, মাটিকে আল্লাহ রাব্বুল ইজ্জত আগে তৈরি করছেন, তারপরে মানুষকে পাঠাচ্ছেন। কারণ যে এইগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে না, মানুষ বাঁচতে পারে না। ব্রাদার ইসলাম, যদি মানুষ না থাকে তাহলে হাওয়ার কোনো ক্ষতি হবে কি? হাওয়ার কোনো ক্ষতি হবে না। মানুষ যদি না থাকে পানির কোনো ক্ষতি হবে কি? পানির কোনো ক্ষতি হবে না। যদি মানুষ না থাকে মাটির কোনো ক্ষতি হবে কি? মাটির কোনো ক্ষতি হবে না। কারণ যে মাটির প্রয়োজন মানুষ নয়, হাওয়ার প্রয়োজন মানুষ নয়, পানির প্রয়োজন মানুষ নয়, মানুষের প্রয়োজন হচ্ছে হাওয়া, মানুষের প্রয়োজন হচ্ছে পানি। তাই তো? কথা বুঝতে পারছেন তো ব্রাদার ইসলাম? তাহলে প্রয়োজন কার হলো? মানুষের প্রয়োজন হলো হাওয়া বা পানি। কিন্তু প্রয়োজন যেটা হলো, তাহলে প্রয়োজনের যেটা জিনিস, সেই জিনিস ছাড়া মানুষ বিকল, মানুষ হচ্ছে বিকল। কিন্তু ব্রাদার ইসলাম, তো মানুষ যখন বিকল হলো, কিন্তু ব্রাদার ইসলাম আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। তো সমস্ত কিছুর পূর্বে সৃষ্টি করেছেন, সমস্ত কিছুর পূর্বে সৃষ্টি করেছেন, তাই তো? নবী পাককে যখন সৃষ্টি করেছেন না ছিল আকাশ, নবী পাককে যখন সৃষ্টি করেছেন না ছিল জমিন, না পানি, কিছুই ছিল না। সমস্ত বস্তুর পূর্বে নবী মুস্তাফাকে আল্লাহ রাব্বুল ইজ্জত তৈরি করেছেন। তাহলে নবী মুস্তাফাকে আগে তৈরি করলেন, তো বাতাসটা কার প্রয়োজন? নবী মুস্তাফার প্রয়োজন নয়, কারণ যে নবী মুস্তাফাকে আগে তৈরি করেছেন। যদি প্রয়োজন হতো তাহলে হাওয়া, বাতাস, পানি, জমিনকে আগে তৈরি করতেন। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বপ্রথমে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করলেন। তার মানে এটাই যে কোন জিনিসের প্রয়োজন আমার নবীর নয়, তাই না? যদি হাওয়া না থাকে নবী মুস্তাফার কোনো ক্ষতি হবে না। যদি পানি না থাকে নবী মুস্তাফার কোনো ক্ষতি হবে না। হবে কি? মাটি যদি না থাকে নবী মুস্তাফার কোনো ক্ষতি হবে না, কারণ যে নবী মুস্তাফাকে আগে তৈরি করেছেন। অতএব সেগুলোর প্রয়োজন হচ্ছে নবী মুস্তাফা, তাই না? সেই নবী পাক সাহেবে লাউলাক আপনার আকাশের সফর করলেন, সেই জায়গাতে যদি হাওয়া না থাকে নবী মুস্তাফার